আর কাঁদছে, আল্লাহ রে আর কই যে জ্বলে গেল রে আল্লাহ, আমি সব কি করে মা গে, হ্যাঁ কে ভরে যে মা কইলে গে মা, এরকম করে কাঁদছে রে চলছে। আল্লাহ রে কাছে আমি শুনালছি, অনেক সময় আমাদের ওপরে যখনই বিপদ আসে ভেঙে পড়ে আমার মা বোনেরা তখন খুব কান্না করে। যেমন একটা মাইয়াতের জানাজায় গেলাম, ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে, তো ওখানে গেছি, তোর মাকে দেখছি যে কাঁদছে। তো একটা মহিলা বলছে চুপ, এখন সবুর কর, কান দিস না। তো বলছে কি কেমন করে সবুর করবো গে, আল্লাহ কি সবুর করার মতন কাম করেছে? আস্তাগফিরুল্লাহ, আমার পাহাড় পুত কি আমি যে এখনি ভরে বিদায় করনু গে, আমার কি সহ্য হয়েছে? দিয়ে যে কাঁদতে শুরু করলে, এই ধরেছে চুল এরকম করে ধরছে, আর এই বুকে বুকে মারছে, আর এই মুখে মুখে মারছে, আর কাঁদছে। আল্লাহ রে আর কই যে জ্বলে গেল রে আল্লাহ, আমি সব কি করে মা গে, হ্যাঁ কে ভরে যে মা কইলে গে মা, এরকম করে কাঁদছে আর এই চলছে। আল্লাহ রে আমার এই চলছে। এই কান্নাটা জায়েজ না না জায়েজ? এই বুখারী শরীফের হাদিস, মা খালা খুব শুনে যান হাদিসটা সুন্দর করে। আল্লাহ পাকের নবী বললেন লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কাত জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। নবী বলেন লাইসা মিন্না, ওয়া হামে সে नहीं, ওয়া আমার মধ্য থেকে নয়। মাল্লা তামাল খুদুদা, যারা গালে গালে মারলো, যারা মুখে মুখে পিটে, ওয়া সাক্কাত জুয়ুবা, যারা কলার ছিঁড়ে চুল ছিঁড়ে, কলার ছিঁড়ে ছিঁড়ে কাঁদে, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, আর জামানা জাহিলিয়াতকে দাওয়াত দেয়, মানে বায়ান ধরে ধরে কান্দে। বাপুজি তুমি চইলে গেলে জি বাপু, কে তলাস লিবে জি বাপু, এ বাপুজি খাটের গোড়ায় বসে গেছে আর এমন করে কাঁদছে, এই মুখে মুখে মারছে, এই বুকে বুকে মারছে, আর কলার ছিলছে, আল্লাহ আল্লাহ করে এরকম কাঁদছে। আল্লাহ পাকের নবী বলছেন লাইসা মিন্না, ও আমার উম্মতের মধ্যে থেকে নয়। আমার মায়েরা, আমার বোনেরা, যাকে আমার নবীকে ত্যাগ করে দেবেন, যাকে আমার নবী বাছে ছেঁটে দেবেন, তাহলে বলুন এই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যাকে নবী আমার বলছেন লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়, আর যাকে আমার রাসূল নিজের মধ্যে থেকে খারিজ করে দেবেন, জান্নাত যেতে কোনোদিন পারবে না। তাহলে বলবেন মৌলভী সাহেব কান্না যে চলে আসছে, করব কি? বেটা মরবে আর মা কাঁদবে না, এটা কেমন কথা? বাপ মরবে আর বাবা বেটি কাঁদবে না, এটা কেমন কথা? কি করব তাহলে? কান্না যে চলে আসছে, তাহলে আমি বলছি মায়েরা শুনে যান, আমার খালারা ভালো করে শুনে যান, কান্না তো আসবে এটা ঠিকই কথা, কিন্তু কান্নার তো কিছু তারিকা আছে, কিছু ভাগ আছে। একটা হাদিস আরো শুনে যান, হাদিসের রাবি হচ্ছেন হাদিসের রাবি হচ্ছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন একদিন আল্লাহর রাসূলের মেয়ে জয়নাবের একটি ছোট্ট বাচ্চা আখরি অবস্থায় মরণের মুখে পড়ে আছে, শ্বাস টানতে আছে, কান্না করতে আছে, এই কাঁদছে, এরকম শ্বাস টানতে আছে। আমাকে জয়নাব রাসূলের মেয়ে বলল যাও যাও তাড়াতাড়ি করে আব্বা হুজুরকে ডেকে নিয়ে এসো। আমি নবীকে যা বললাম হুজুর আপনার বেটির একটা বাচ্চা এরকম অবস্থায় আছে, আল্লাহর রাসূল একটু তাড়াতাড়ি করে চলেন। আমার নবী বললেন যাও আমার মেয়েকে সবর করতে বলো। আমি জয়নাবকে এসে বললাম নবী গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে সবর করতে বলেছেন। এবার যে মার কলজার টুকরা এরকম ভাবে মরণ মুখে থাকে, মাকে সহ্য করতে পারে, মা সহ্য করতে পারে না। আবার ওসামা বিন যায়েদকে বলছে যাও তাড়াতাড়ি গিয়ে আব্বাকে বলো যে আমার কাছে আল্লাহর দোহাই দিয়ে আপনাকে ডাকছে, তাড়াতাড়ি চলেন। এবার আল্লাহর রাসূল মেয়ের বাড়িতে চলে আসলেন, বেটি জয়নাবের বাড়িতে আসছেন। এবার 4টা 5টা 7টা সাথে কিন্তু সাহাবী সঙ্গী নিয়েছেন। চলে এসে
আল্লাহ রসুল যখন জাইনাবের বাড়িতে এসে বসলেন, ওই বাচ্চাটাকে এনে বাচ্চাটাকে এনে আল্লাহর রসুলের কোলে তুলে দেওয়া হলো। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর রসুল ওই বাচ্চার দিকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর রসুলের চোখ দিয়ে দরদর করে পানি বইতে লেগেছে। সাহাবারা এবার জিজ্ঞাসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বললেন যে কান্না করতে হয় না, আর আপনি যে কাঁদছেন আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আসলে কথা যে আল্লাহ রসুল আপনি কাঁদতে মানা করছেন, আর আপনার চোখ দিয়ে যে পানি বেরোচ্ছে, আপনি যে কাঁদছেন, এটা কেমন কথা হলো? আল্লাহ রসুল বললেন, সাহাবারা রে, এটা কান্নার পানি লয় রে, এটা কান্নার জল নয় রে, হাজিহি রাহমাতুন, এটা হলো রহমতের পানি, জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে পয়দা করেছে। প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহর রহমত পয়দা করেছেন, একটু রহম দিয়েছেন। এই রহমের কারণে বেটা মরলে মাকে কষ্ট লাগে, ভাই মরলে বোনকে কষ্ট লাগে, আর এই কষ্টটাই মহাব্বতটা তখন চোখ দিয়ে প্রমাণ করে, চোখের জল বেরিয়ে আসে, ওই কষ্টটাই বুক ফেটে নিজের চোখ দিয়ে জল আসে। আমার বন্ধুরা, তাহলে চোখ দিয়ে পানি বের হবে, মায়েরা আমার, চোখ দিয়ে জল আসবে, কিন্তু মুখ দিয়ে কোনো চিৎকার করে কান্না চলবে না। শেষ করে দি মৌলানা, নাকি কেউ নাই? বেটি ছেলেগুলো আছে তো, আরো যাই স্যার কি করা যাবে এরকম ফাঁকা ফিল্ডে? হ্যাঁ, আচ্ছা, যাওয়ার আগে চলেন একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, আর দিয়ে তারপরে শেষ করব। যে মানুষ আমরা ভাইজান